কেউ যদি আপনার দিকে পাথর নিক্ষেপ করে কষ্ট দেওয়ার জন্য, আপনি পাথরগুলাকে নিয়ে মনের মধ্যে জমাবেন না, আপনি পাথরগুলাকে নিয়ে নিচে জমাতে থাকবেন, নিচে জমাতে থাকবেন। এই পাথর জমতে জমতে যখন পাথরের একটা পাহাড় হয়ে যাবে, আপনি তাদের চাইতে অনেক উচ্চ জায়গায় চলে যাবেন। আপনি পাথর নিয়ে মন খারাপ করছেন কেন? আরে সবচাইতে আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর নবী, নবী রহমাতুল্লিল। পৃথিবীতে এমন অনেক নাফরমান নাখান্দা মানুষ আছে যারা আমাদের নবী নিয়েও বদনাম করে, নবীর বিপক্ষে কথা বলে। তো যেখানে নবীর বিপক্ষে আছে সেখানে আপনার আমার বিপক্ষে থাকবে না কেন? আর কেন আশা করছেন সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে? কেন চাচ্ছেন আপনি এটা? আপনি কি সারা পৃথিবীর মানুষকে ভালোবাসতে পেরেছেন? তা আপনাকে কেন বাসবে? কমন বিষয়। এত টেনশন নেওয়ার দরকার। ধৈর্যের সাথে, শুকরিয়ার সাথে, আল্লাহর পথে নামাজের সিজদা ধরে রেখে যদি এগোতে পারেন, সততার সাথে, স্বচ্ছতার সাথে, হাজার বন্ধ রাস্তা খুলে দিবেন আল্লাহ, ইজ্জতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ, অন্তরে অশান্তি মনকে শান্তি করে দিবেন কে? আল্লাহ। যাকে ভালোবাসে তাকে কষ্ট দেয় বেশি। দুনিয়া ভালোবাসলে ফুল দেয়, আল্লাহ ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে। দুনিয়া ভালোবাসলে আগলায় রাখে, আল্লাহ ভালোবাসলে মুসা নবীর মতো ছোট্ট অবস্থায় মা হারা করে নদীতে ভাসায় দেয়। সেজন্য মাথায় রাখবেন, মুমিন বান্দা যখন কষ্ট মুসিবত দেখে তখন তারা এই সময়টাকে সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগায়। আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে ম্যানুয়ালি ভাবে যদি 100 বছর লাগে, যে কোনো দুঃখ কষ্ট বিপদে যদি ধৈর্য এবং শুকরিয়ার সাথে স্থির থাকতে পারেন, ওই 100 বছরের রাস্তা আল্লাহ চাইলে আপনাকে একদিনে পার করায় দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এবার আপনারা বলেন, আল্লাহ যদি কাউকে বলে আমি তোরে 5 দিন কষ্ট দিব, ধৈর্য ধরতে পারলে আজীবন জান্নাত দিব, আপনি 5 দিনের কষ্ট নিবেন নাকি নিবেন না? কারণ আপনি তখন মনরে বুঝ দিবেন যাক 1 দিন 2 দিন এমনিও চলে যাবে, 5 দিনে না কোনো রকম একটু সয়ে যায়। 5টা দিন যদি কষ্ট সহ্য করার বিনিময়ে জান্নাত দেয় আল্লাহ, নিবেন কি নিবেন না? বাস এই কনসেপ্টটা মাথায় রাখেন। নবী বলে, আমার উম্মতের ভিতরে কেউ যদি পেটের ব্যথার কষ্টে মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের মকাম ইজ্জত দান করবেন। আল্লাহ তাআলা তার জন্য হাসরের রাস্তা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। যদি সে পেটের ব্যথা নিয়ে ধৈর্য এবং শুকরিয়ার সাথে, ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নেয়, দেখেন সে জান্নাত পাওয়া কত কঠিন ছিল। আল্লাহ দয়া করে পেটের ব্যথা সহ্য করাইয়া জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিয়েছেন। সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত। একটু আওয়াজ করে বলতে হবে, প্রত্যেকটা কষ্ট। আমি সবার আওয়াজ শুনতে পাইনি, একটু সবাই মিলে বলুন তো, প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা দুঃখ, প্রত্যেকটা মুসিবত। কারণ কষ্ট দুঃখ আপনাকে মজবুত করে। ঘর বানাইতে যদি চান টাকা দিয়ে, তাহলে ঘর থেকে বের হতেই হবে। ঘর থেকে বের না হলে কখনো নতুন ঘর হবে যখন আপনি ঘর থেকে বের হওয়ার মায়া ত্যাগ করতে পারবেন। আপনি যখন ঘরের মায়া ত্যাগ করে বাইরে যেতে পারবেন, তখন এই নতুন ঘর হওয়ার সম্ভাবনা। অনেক প্রবাসী ভাইরা দেখবেন যাওয়ার সময় ভাঙ্গা ঘর, আল্লাহর রহমতে 4-5 বছরে অক্লান্ত পরিশ্রম করে এখন 2 তলা 4 তলা বিল্ডিং বানাই ফেলছে। সেজন্য বেশি অস্থির হওয়ার কোনো দরকার। আমাদের একজন মালিক। অনেক ছেলে জীবনে এমন ঘটনা আছে, আজীবন সে করে যায় যখন অন্যরা কেউ করার ক্ষমতা ছিল না। যখন অন্যরা কামানো শিখছে, যে এতদিন করছে তারা কেউ খবর নেয় না। যে একসময় সংসারের হাল ধরছে যখন কেউ হাল ধরার মতো ছিল। এমন অনেক ভাইয়েরা আছেন নিজে না পড়ে ভাইদেরকে পড়াইছেন, নিজে পড়ালেখা থেকে সরে এসে ভাইদেরকে পড়াইছেন, নিজে পরিশ্রম করেছেন, ভাইদেরকে ছায়ার ভিতরে রেখেছেন। কিন্তু এক সময় পরিস্থিতি এমন যে তাকেও খেয়াল রাখার কোনো মানুষ, কারণ এটা দুনিয়া। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, উপকার করলে খুশি হয় কে? বাস আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। মানুষের থেকে থ্যাংক ইউ পাওয়ার কোনো দরকার, মানুষের থেকে থ্যাংক ইউ পাওয়ার দরকার, মানুষের আমাদের শুকরিয়া করবে কি করবে না সেটা আমাদের দরকার। রব খুশি হয় আমরা যদি মানুষের উপকার করি, বাস আমরা সেই জন্য করব। কারো থেকে প্রতিদান দরকার থাকুক না জমা, সব কিছু নগদে পাওয়ার দরকার কি? কিছু জিনিস জমা থাকুক কার কাছে? আর সে আল্লাহ যখন আপনাকে সেটা রিটার্ন করবে, আপনি যতটুক দিয়েছেন ততটুক দিবে না। আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আপনাকে 1000 গুণ বাড়াই দান করবেন। আল্লাহ চাই সবাই জান্নাত পাক। হাসরের ময়দানে একটা ওয়াকিয়া ঘটনা হবে এমন, একজন মানুষ জান্নাতে যাওয়ার
রাস্তা হয়ে যাবে। হঠাৎ করে একজন পাওনাদার এসে বলবে, আল্লাহ হিসাব একটু বাকি আছে তার সাথে আমার, আমি তার থেকে কিছু পাই, সে পাওনাটা নিতে আসছি। আল্লাহ তাআলা বলবে যে সে কি তোমার থেকে পায়? সে বলবে যে আল্লাহ পায়। তো দাও, যা পায় তা দাও। তো যেটা পায় সেটা তো ওইখানে, এখন ওইটার জায়গায় অন্য কিছু দিয়ে হলো তো বুঝ দিতে হবে। তখন সেই পাওনাদার বলবে তোমার নামাজ সব আমারে দিয়ে দাও। যে জান্নাতে যাবে, যাওয়ার সুযোগ হয়েছে, তাকে বলবে পাওনাদার তোমার নামাজ রোজা সব আমাকে দিয়ে দাও, বাধ্য হয়ে দিয়ে দিতে হবে। তখন আল্লাহ তাআলা দয়া করে নিজের শান অনুযায়ী সে পাওনাদারকে জান্নাতের একটা ঘর দেখাবে। কয়জন ব্যক্তি? একজন পাওনাদার, আরেকজন হচ্ছে যার থেকে পায়। যার থেকে পায় সে জান্নাতে চলে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু বাধা দিয়েছে কে? পাওনাদারে। ওই পাওনাদারকে আল্লাহ তাআলা জান্নাতের একটা ঘর দেখাবে। ওই ব্যক্তি জান্নাতের ঘরটা দেখে বলবে, আল্লাহ এত সুন্দর ঘর, এটা কার? এটা কার জন্য বানাইছো তুমি? নবীদের জন্য? আল্লাহ পাক বলে না। রসুল, সাহাবা, আহলে বাইত, ওলিদের জন্য? আল্লাহ পাক বলে যে না। তো সে বলবে যে আল্লাহ, পাওনাদার জিজ্ঞেস করবে, আল্লাহ এত সুন্দর ঘর কাকে দিবা তুমি? যে পাবে তো সে অনেক ভাগ্যবান। আল্লাহ তাআলা বলবেন যে অন্যের উপর দাবি থাকলো, দাবি ছেড়ে দেয়, মাফ করে দেয়, আমি তাকে জান্নাতে এটা দিব। আল্লাহ বাঁচাচ্ছে বান্দাদেরকে কিভাবে দেখেন। পাওনাদারের কাছে আটকাই গেছে ওই জান্নাতি ব্যক্তি, এখন বাঁচাইতে তো হবে। আমল দিয়ে দিলে তো আর সেটা জান্নাত পাওয়ার সুযোগ। আল্লাহ পাওনাদারকে বলবে এই জান্নাত তাকে দিব যে অন্যকে মাফ করবে। সাথে সাথে সে বলবে যে আল্লাহ আমার কোনো দাবিও নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, আমি তারে মাফ করে দিয়েছি। এবার আল্লাহ তারও জান্নাত দিবে, পাওনাদারকেও জান্নাত দিবে। আল্লাহ জান্নাত বানিয়েছেনই বান্দাদের জন্য, তা আপনি যাবেন না কেন? আর আপনার যাওয়া তারও সহজ, কারণ সবাই নবীর উম্মত। আপনি ইমামুল আম্বিয়ার উম্মত, সুবহানাল্লাহ। কেউ মুসা কালিমুল্লাহর উম্মত, আপনি হাবিবুল্লাহর উম্মত। কেউ রূহুল্লাহর উম্মত, আপনি হাবিবুল্লাহর উম্মত। আপনার সম্মান উজ্জত কুনতুম খাইরা উম্মত, অনেক উপরে, সবার উপরে উম্মতের ভিতরে। সুতরাং আপনার জান্নাতে যাওয়ার রাস্তা অন্যদের তুলনায় অনেক সহজ। শুধু অর্জন করে নিতে হবে, ধৈর্য সহ্য নিয়ে সেটাকে টিকায় রাখতে হবে, ধরে রাখতে হবে। আপনি আজকে ভালো হতে চান, আপনার বিপদ বেড়ে যাবে। আপনি একটু মন থেকে চান যে আমি আজকে নামাজ পড়বো, দেখবেন যে ফজরের আজানের আগে আপনার ঘুম হয়ে গেছে। আপনি যদি বলেন যে না মানুষের উপকার করব, আমি আর কারো কোনো ক্ষতি করব না, দেখবেন রাস্তায় যাওয়ার সময় কিচ্ছু নাই, হঠাৎ করে গাড়ি একটা এসে আপনার খোঁচা মেরে চলে গেছে। আপনি আজকে থেকে চিন্তা করেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনি মসজিদে যাবেন, হতে পারে সবার জুতা আছে, আপনার জুতা নাই। এগুলো কেন হয়? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমাদেরকে জান্নাত পেতে হবে, আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ। তো কোনো মানুষ যখন আল্লাহর পথে আসে, তখন শয়তান বিভিন্ন বিপদ দিয়ে তাকে ঝামেলা করে। আল্লাহ তাআলা তাকিয়ে থাকে, আল্লাহ দেখে আমার বান্দা অটল থাকে কিনা, যে নিয়ত করছে সে নিয়তে অটল থাকতে পারে কিনা, আমার বান্দা যেভাবে চাচ্ছে সেটার উপর মন কষ্ট না নিয়ে টিকে থাকতে পারে কিনা। আল্লাহ তাকায় থাকে, আল্লাহ দেখে থাকে। দেখে একদিন যায়, এক সপ্তাহ যায়, 1 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, বান্দা নিয়ত থেকে নড়ে না, তখনই আল্লাহ তাআলা দয়া তার জন্য পাঠিয়ে দেয়। তখন থেকে সে আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করে। আপনি প্রথম ভালো হবেন, ভালো হতে চাইবেন, প্রথম দিনে আপনি প্রিয় হয়ে যাবেন, বিষয়টা তা না। একটু পরীক্ষা তো দিতে হবে, কি বলেন আপনারা? একটা পরীক্ষা তো দেওয়ার দরকার, একটু কষ্ট সহ্য করার দরকার। আপনার কাজ হচ্ছে লেগে থাকা। আপনি লেগে থাকবেন, কঠিন কাজ সহজ যিনি করে দিবেন তিনি কে? আপনার সিরাতে মুস্তাকিমের উপর চলার রাস্তা আপনার জন্য মজবুত করে দিবেন যিনি, তিনি কে? সেই আল্লাহর সব প্রিয় সৃষ্টির ভিতরে যিনি সবচাইতে প্রিয়, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল্লিল। আল্লাহ সবাইকে ভালোবাসে, কিন্তু আমাদের নবীর মতো না। শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। নামাজের জন্য একটা কেবলা আছে না নাই? আমরা যেখান থেকে নামাজ পড়ি কাবার দিকে ফিরে নামাজ পড়ি। মদিনা শরীফে একটা মসজিদে আছে, মসজিদে জুল কেবলাতাইন। প্রত্যেকটা মসজিদের মধ্যে গেলে দেখবেন মেহরাব কয়টা? মদিনা শরীফ সেই মসজিদে যদি আপনি যান, আল্লাহ দয়া করে যাওয়ার সুযোগ দিয়ে, আপনি দেখবেন সেখানে মেহরাব 2টা। পৃথিবীর সব মসজিদে মেহরাব একটা, কেবলাতাইনের মধ্যে 2টা। নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহর হাবিব নবী যখন উম্মত সাহাবাকে নিয়ে নামাজ পড়তেন, তখন মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। এখন যেরকম আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এখান থেকে কাবা কোন দিকে? এদিকে। আমরা যদি এখন নামাজ পড়ি সবাই ওই দিকে হয়ে যাব। আকসা ছিল ঠিক এইদিকে,
উল্টা দিকে। 17 মাস প্রায় আমাদের নবী সাহাবারা এদিকে ফিরে নামাজ পড়তেন। 17 মাস প্রায় নামাজ পড়তেন আকসার দিকে, কাবার উল্টা। একদিন নামাজের সময় আল্লাহর হাবিব দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। নামাজ অবস্থায় আমাদের নবী কোন দিকে তাকাচ্ছেন? আপনি আমি নামাজ অবস্থায় যদি মাথায় রাখবেন, আপনি আমি যদি কাবার ডিরেকশন থেকে এই সিনা যদি ঘুরাই ফেলি, সেজন্য নামাজ যখন পড়ে বান্দা আল্লাহর সামনে থাকে, তা নামাজ শেষ করেন কেমনে একটু খেয়াল করেন। মুখ কাবার দিকে, সিনা কাবার দিকে, নামাজের ভিতরে আছেন। নামাজ শেষ করেন কিভাবে দেখেন, ডাইরেকশন আছে, নামাজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেজন্য নামাজে সালাম ফিরাতে হয়। নামাজে সালাম ফিরে নামাজ কি করতে হয়? কারণ কাবার ডিরেকশনে যতক্ষণ ততক্ষণ নামাজ, ডিরেকশন শেষ। সেজন্য আপনি ওয়াক্তীয় নামাজ বলেন আর জানাজার নামাজ বলেন, ঈদের নামাজ বলেন, সালাম ফিরাইয়েই নামাজ শেষ করতে হয়। নামাজ অবস্থায় আপনার আমার নবী নবীর নামাজ আমরা করলে আমাদের নামাজ থাকবে। আচ্ছা, নবীজির নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করতেছেন, এদিকে আসমানের দিকে তাকাচ্ছেন, একই দৃশ্য একই বিষয় আল্লাহ কোরআন উল্লেখ করছেন। ক্যান ইউ ইমাজিন? বিষয়টা কি ভাবা যায়? কোরআনের মতো দামি কিতাবে আল্লাহ আমাদের নবীর আসমানের দিকে তাকানোর কথা পর্যন্ত উল্লেখ করেছেন। কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। একটু মনোযোগ সহকারে বলেন সুবহানাল্লাহ। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা 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 ফিস সামা। আল্লাহ বলছেন, হাবিব আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার রব দেখতেছে, আপনার রব দেখতেছে, আপনার রব দেখতেছে। আপনি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আপনার রব জানে, আপনার রব জানে, আপনার রব জানে। কারণ নবীর চাওয়া আমার উম্মতের নামাজের কেবলা যেন কাবা হয়, যেন কাবা হয়, যেন কাবা হয়। কিন্তু আল্লাহর হুকুম নামাজের কেবলা আকসা। নবীর মনের চাওয়া কাবা। আকসা একদিকে, কাবা আরেকদিকে। আকসাকে সামনে রাখলে কাবা পিঠের পিছনে, কাবাকে সামনে রাখলে আকসা পিঠের পিছনে। দুই ডাইমেনশনের মধ্যে। আল্লাহ বলছেন, আল্লাহ বলেছেন, হাবিব আকসার দিকে ফিরে নামাজ পড়েন, আকসার দিকে ফিরে নামাজ পড়েন, আকসার দিকে ফিরে কেবলা বানিয়ে নামাজ পড়েন। নবীর চাওয়া অন্তরে অন্তরে, আল্লাহ আমার উম্মতের জন্য কেবলা কাবাকে বানিয়ে দাও, কাবাকে বানিয়ে দাও, কাবাকে বানিয়ে দাও। আউয়াল আল বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা, সেই কাবা যেন আমার উম্মতের কেবলা হয়। কিন্তু আমার নবী মুখে কোনো আওয়াজ করছেন না, মুখে কোনো ফরিয়াদ করছেন না, মুখে কোনো দোয়া করছেন না। সব চলছে কোথায়? মনে মনে। সব চলছে কোথায়? মনে মনে। আর চেহারা বারবার আসমানের দিকে তুলছেন, নামাচ্ছেন, তুলছেন, নামাচ্ছেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি বারবার আসমানের দিকে যে তাকাচ্ছেন, আপনার রব সেটা দেখতেছে। হায় 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 হায়। এবার আমি আপনাদেরকে একদম সহজ অঙ্ক বুঝাই। দিক কয়টা? এই তো মাশাআল্লাহ, জোরে বলেন, দিক কয়টা? পূর্ব, উত্তর, আবার বলতে হবে পূর্ব, উত্তর। এখন আপনি ফিরে আসেন কয় দিকে? একদিকে বলেন না, কয় দিকে? আমি ফিরে আসি কয় দিকে? আমার জন্য বাকি দিক কয়টা? আপনার জন্য বাকি দিক কয়টা? এবার আপনাকে যদি বলি যেদিকে মন চাই সেদিকে ফিরেন, তাহলে আপনি তিন দিকের যেদিকে একদিকে ফিরার অধিকার আছে না নাই? সুযোগ আছে না নাই? যেহেতু অনুমতি পেয়েছেন, তিন দিকের যেদিকে একদিকে ফিরতে পারবেন। এবার বলেন কাবা কোন দিকে?
আকসা কোন দিকে? নবী নামাজ অবস্থায় তাকাচ্ছেন কোন দিকে? আরো জোরে বলেন না। আসমানের দিকে। কোন দিকে? আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি মনে মনে কি চাচ্ছেন আমি আল্লাহ জানি তো। আর একটু জোরে বলেন না। হাবিব চিন্তা করেন না, কেবলাতান তারদ, বাকি তিনটা দিক আছে। একদিকে আপনি ফিরে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই মুহূর্তে, আল্লাহ বলে আপনি এই মুহূর্তে যেই দিকে ফিরবেন সেটা উত্তরও বুঝি না, দক্ষিণও বুঝি না, পশ্চিমও বুঝি না, পূর্বও বুঝি না। আল্লাহ বলে কেবলাতান তারদ, আপনি যে দিকটাকে খুশি হয়ে ফিরবেন কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সেই দিকেই কিবলা বানাই দিব, কিবলা বানাই দিব, কিবলা বানাই দিব। দেখেন ক্ষমতা, অথরিটি কাকে বলে? আসল ক্ষমতাবান কে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না। অনেকে তো রিক্সাওয়ালারে 2 টাকা কম দেওয়ার জন্য ক্ষমতা দেখায়। চিনোস বেটা আমি কে? এ ক্ষমতাবান? বলেন এই ক্ষমতাবান? আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য যে অতীত মনে রাখে আল্লাহ তাকে দয়া করে, যে বন্ধু বান্ধব ভাইদের প্রতি শুকরিয়া আদায় করে আল্লাহ তার জন্য ইজ্জতের ব্যবস্থা করে দেয়। আমি পাওয়ার দলে, আপনিও পাওয়ার দলে, সুতরাং পাওয়ার রাস্তা যেমন আমাদেরকে চলতে হবে তেমন। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দিক কয়টা বাকি? নবীজি আছে কয় দিকে? বাকি কয়টা? আল্লাহ পাক বলে হাবিব আপনি ঘুরে যান, কেবলাতান তারদ, যেদিকে আপনার ইচ্ছা, যেদিকে আপনার মন চায়, যেদিকে আপনি খুশি সেদিকে ফিরে যান। নবী বলে যে আল্লাহ আমি তো ফিরবো না, আমি তো নিজে থেকে ফিরবো না, তুমি ফিরাইলেই আমি ফিরবো। আমি নিজে থেকে দিক পছন্দ করব না, তুমি পছন্দ করে দিলেই আমি পছন্দ করব। মহব্বতটা দেখেন, মহব্বতটা। আল্লাহ পাক বলে যে আমি মালিক, আপনারা অনুমতি দিলাম ফিরেন। নবী বলে যে না, আপনার বলতে হবে, আপনার বলতে হবে। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী হাবিব এমন একজন পয়গাম্বর যিনি আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলতেন না। আমাদের নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলেন না, একটা কথাও। সব কিছু আল্লাহ যা বলাতেন। কেমন মোহাব্বত দেখেন। আল্লাহ পাক বলে যে হাবিব আপনি ঘুরে যান। নবী বলে জানো এগুলো চলতেছে ঘটনা কিসের ভিতরে? সুবহানাল্লাহ বলেন। ঘটনা চলতেছে কিসের ভিতরে? নামাজের ভিতর চলতেছে, নামাজের ভিতর, নামাজের ভিতর, নামাজের ভিতর। আল্লাহ পাক বললেন হাবিব আমি জানি আপনি আমার সন্তুষ্টি খুশিকে বেশি দাম দেন। আমি আল্লাহ চাই আপনি নবীরে খুশি করতে, আপনি চান আমারে খুশি করতে। আমি অনুমতি দিলাম 3 দিকের যেদিকে ফিরবেন আমি কিবলা বানাই দিব, সেটা আমি আপনারে খুশি করতে চাই। কিন্তু আপনি সেটা না নিয়ে আমারে খুশি করতে চান। আল্লাহ আপনি বলেন কোন দিকে ফিরবো, আপনি বলেন কোন দিকে ফিরবো, আপনি বলেন কোন দিকে ফিরবো, আপনি যেদিকে বলেন আমি সেদিকে ফিরবো। 2 পক্ষের কথা চলছে। এবার আল্লাহ তাআলা সূরা বাকারার সেই আয়াতের মধ্যে বলেন ফালা নুয়াল্লিয়ান্না কিবলাতান তারদ। হায় হায় আল্লাহু আকবার। দিক কয়টা বললাম? একটু জোরে বলেন না। নবীজি চাইলে যে কোনো একটা দিকে ফিরে যেতে অথরিটি দিয়েছেন কে? মালিক যদি হ্যাঁ বলে সেখানে আর গুতাগুতির কারো কোনো সুযোগ, কারণ সুপ্রিম পাওয়ার থেকে রায় চলে আসছে। এখানে ডিস্ট্রিক্ট কোর্ট যদি কাউকে ফাঁসি দেয়, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট যদি বলে যে আমি তোমার মুক্তি দিলাম, পুলিশ তারা অ্যারেস্ট করতে পারবে? কারণ ডিস্ট্রিক্ট কোর্টের চাইতে বড় হচ্ছে হাইকোর্ট, হাইকোর্টের উপর হচ্ছে সুপ্রিম কোর্ট। আল্লাহর কোর্ট থেকে অনুমতি এসেছে, এখানে আর কারো অনুমতির দরকার কোনো দরকারই নাই। কিন্তু নবী বলে যে না আপনার হুকুম লাগবে, আপনার হুকুম লাগবে। এবার আল্লাহ তাআলা বলছেন হাবিব আমি জানি আপনার দিল কোন দিকের কিবলা চায়।
শাতরাল মসজিদাল হারাম। হাবিব, আমি অনুমতি দিলাম, আপনি যে হৃদয়ের ভিতরে যে কেবলা ধারণ করেছেন, আমি না বললে আপনি ফিরবেন না। আমি আল্লাহ বলে দিলাম শাতরাল মসজিদুল হারাম, আপনি কাবার দিকে মুখ করে ফেলেন। আজকে থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের কাবা কেবলা আমি আল্লাহ মক্কাতুল মুকাররমাকে বানাই দিয়েছি। এবার আপনারা সহজ অঙ্ক করলে বুঝবেন, এখানে যদি নামাজ হয়, ইমাম সাহেব কোন জায়গায় দাঁড়াবে? সামনে বলেন না। আমরা মুসল্লিরা কাতার করে কাতার বাই কাতার দাঁড়াবো কি? আমার ইমাম সাহেবের মুখ থাকবে কোন দিকে? কাবার দিকে। বলেন কোন দিকে? কাবার দিকে। মুসল্লিদের মুখও থাকবে কোন দিকে? আরো জোরে বলেন না। কাবার দিকে। লাইন কি বেঁকা না সোজা? কিন্তু কাবা শরীফে যখন নামাজ পড়ে তখন দেখবেন লাইন সোজা নাই। না ওইটুন এই বারো জোর সিরেঙ্গে আওয়াজ হইলাম দিল্লে করি হনসাই বাজে ইয়ানা সুন্দরী। এবার বলেন সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মসজিদে কাতার সোজা, আর যেই মসজিদকে সামনে রেখে নামাজ সে কাবার গেলে কাতার। এখানে নামাজ কাতার সোজা না করলে নামাজ হবে না, আর ওইখানে কাতার সোজা করলে নামাজ হবে না, কাতার গোল করতে হবে। এই কাবা একটু খেয়াল করবেন, কাবা। এবার এখানে নিয়মে যদি আমরা দাঁড়াই, এদিকের মানুষ আর কাবা পাবে না। বুঝাতে পারছি? এ দেখেন, এ কাবা পেয়েছে, কাবা পেয়েছে, কাবা পেয়েছে, আর পাবে না। কিন্তু গোল করে দাঁড়াইলে সবাই কাবা পাবে। সবাই গোল করে দাঁড়ালে কাবা, আর কাবা সামনে ডিরেকশনে না থাকলে নামাজির নামাজ হবে। এবার বলেন জান্নাতের চাবি কি? জোরে বলেন না। আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম কি? গুনাহ মাফ হওয়ার অন্যতম একটা মাধ্যমের নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ থেকে ভালো হওয়ার মাধ্যমের অন্যতম মাধ্যমের নাম কি? আরো জোরে বলেন। সওয়াবের পাহাড় বানানোর মাধ্যমের নাম কি? আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যমের নাম কি? আসসালাতু মিরাজুল মুমিনিন, স্পেশাল দয়া পাওয়ার মাধ্যমের নাম কি? 5 ওয়াক্ত যেটা পড়া হয় সেটার নাম কি? আরো জোরে বলেন না। আফজালুল ইবাদত, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় কি কে? আরো জোরে বলেন। সেই নামাজের জন্য কেবলার দরকার আছে না নাই? কেবলা ছাড়া নামাজ, ওই নামাজের কেবলা আল্লাহ বানিয়েছেন আপনার আমার নবীর সন্তুষ্টির কেবলা। আল্লাহ মামেলা কি? রব বলে যে নামাজ তুমি আমাকে পাওয়ার জন্য পড়বা, নামাজের জন্য কেবলা লাগবে। কেবলার সাথে আমার নবীর মন সম্পর্ক, কেবলার সাথে আমার নবীর সন্তুষ্টি সম্পর্ক। সুতরাং নামাজ পড়ো ওইভাবে আমার নবীর আদব মোহাব্বত অন্তরে রেখে, তাহলে সেই নামাজ তোমার জন্য নিয়ামত হবে। কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ওয়া বাজি অকল ক্যাং করতাম তোমার আরো লই। এবার আপনাদের মুখ আমার দিকে, আমার মুখ বলেন না রে ভাই। এখন আমি যদি নামাজে দাঁড়াই, আমার মুখ থাকবে কাবার দিকে, পিঠ থাকবে আপনাদের দিকে, ঠিক আছে? আচ্ছা নামাজ অবস্থায় যদি আমি হঠাৎ করে আপনাদের দিকে ঘুরে এমনি করে দাঁড়াই যাই, আপনারা কি বলবেন? মানে ইমাম সাহেব যদি নামাজ অবস্থায় ফিট ঘুরে এরে বুক লইয়ে আমার সামনে দিয়ে যাইলে উল্টো অনেক কি হইবেন? হন না এখন অনেক তো ওই লোকমার মাসালা জানন ভুল হইলে মানে বইড নবইয়ে দিয়ে গেলে আল্লাহু আকবার হইয়ে ইনতে জানান। এখন এই কাহিনীতে জীবন নুন ইমাম সাহেব কেফিরে নামাজ পড়ার হঠাৎ করে ঘুরি গিয়ে এখন মুসল্লি আর ইমামের চোখে চোখ, নামাজ অবস্থাতে হতাহন মানা। এখন মুসল্লি হত মাথো না বাজে মাথো না। কারণ এইরকম সিচুয়েশন তার হনদিন মুসল্লি ন পড়ে এই তার আগা মাথা কিছু। হ্যাঁ নামাজ অবস্থা যে হতাহন না যাই তো জানে মাথো না বাজে। নামাজ অবস্থা যে আত্মলি ইশারায় ফুজর করেন যাইয়েন মানা ইয়ে না মানা। এখন মুসল্লি এখন ইমাম সাহেব যদি হয়
অবু না, অবু না, নামাজ তো নাই নাই গেই গুই, কিন্তু এই দুজনের ভিতরে সহ্য হবো না নইব মুসল্লি হবো দে মাসকারি ভাইস না তুই বহুত কষ্ট করি ব্যবসার তো 10 মিনিট টাইম বাজায় নামাজ পড়তে মাসি আই ন তুই নষ্ট করি আবার 10 মিনিট নষ্ট হব আছে না নাই? এটা আমাদের নামাজ। আসেন মনের চোখ দিয়ে দেখি সাহাবায়ে কেরামের নামাজ। সুবহানাল্লাহ, আমি শুনি না এখনো। আমাদের নামাজের কন্ডিশন ধরন তো আনুমানিকভাবে বুঝতে পারলাম। একটু কল্পনার জগতে সেই দৃশ্যকে সামনে রেখে কাদেনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, পরিবেশটা সামনে রেখে নবীজি ইমাম হয়ে দাঁড়িয়েছেন, সাহাবা পিছনে দাঁড়িয়েছেন। আল্লাহ নামাজের ভিতর হুকুম দিলেন হাবিব, পরে বলে কোনো শব্দ নাই, এখনই কিবলা পরিবর্তন করেন। নামাজের বাইরে না ভিতরে? এবার নবীজির মুখ হচ্ছে এইদিকে, একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরামও এইদিকে। নামাজ অবস্থায় কি হচ্ছে আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ জানে। হঠাৎ করে আপনার আমার নবী, মনোযোগ আছে, মুখ ঘুরাই ফেললেন, আরো জোরে। নবীজি নামাজ অবস্থায় চেহারা ঘুরাই ফেলছেন পুরা টান। এবার সাহাবা নবীর সামনাসামনি, আপনি আমি যা করার তা তো করছি। এবার সাহাবায়ে কেরাম কি করছেন দেখেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবী মুভ করেছেন, প্রত্যেকটা সাহাবা যারা ছিলেন কাতারবন্দি, মাঝখানে তার আস্তে করে জায়গা করে দিয়েছেন। কোন আওয়াজ বলেন, কোন আওয়াজ, কোন ইশারা, নবীর কিছু বলা লাগে? সাহাবায়ে কেরাম রাস্তা করে দিয়েছেন, নবীর শান অনুযায়ী সামনে চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম আবার এভাবে মুখ ঘুরে ফেলেছেন, 2 রাকাত ওই দিকে করেছেন, 2 রাকাত কাবার দিকে করেছেন। ও সাহাবায়ে কেরাম, আপনারা একটু প্রশ্ন করবেন না? সাহাবায়ে কেরাম বলে, নবী যেহেতু ঘুরেছেন নিশ্চয় কোনো কাহিনী ঘটনা, ওগুলা বুঝার মতো জ্ঞান আমাদের নাই। আমার নবী যা করবে আমরা সাহাবায়ে কেরাম সেটাই লাব্বাইক বলে কবুল করে নিব। নবী বলেছেন আল্লাহ এক, আমরা না দেখে বিশ্বাস করেছি। নবী বলেছেন হাজা কালামুল্লাহ, কোরআনুল করিম, আমরা সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছি। নবী বলেছেন পুলসিরাত চুলের চাইতে চিকুন, আমাদের বিবেক প্রশ্ন করে নাই কিভাবে একটা চুলের চাইতে চিকুনের উপর দাঁড়ানো যায়, প্রশ্ন করে নাই, আমরা মেনে নিয়েছি। আমার না, আমরা মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। নবী বলেছেন জান্নাত আছে, আমরা মেনে নিয়েছি। নবী বলছেন জাহান্নাম আছে, আমরা স্বীকার করে নিয়েছি। নবী বলছেন তাকদীর আছে, আমরা মেনে নিয়েছি। নবী যা হ্যাঁ বলবে আমরা সেখানে হ্যাঁ, নবী যা না বলবে আমরা সেখানে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ যদি কখনো আপনাদেরকে নিয়ে আয় মসজিদে জুলকেবলাতাইনে যাবেন, কারণ কিছু জিনিস সচক্ষে দেখার দরকার, তাহলে ঈমানটা আরো মজবুত হবে। ভাই বলেন না রে ভাই, ঈমানটা আরো কি হবে? কাবা শরীফ টিভিতে দেখছেন? কাবা শরীফ টিভিতে দেখছেন? আচ্ছা, কাবা শরীফের দরজা আছে না নাই? দরজা বরাবর সামনে একটা সোনালী, দূর থেকে একটু মানুষের মতো লাগে যে, দেখছেন ওই যে সোনালী একটা গম্বুজের মতো আছে, মাকামে ইব্রাহিম। বলেন মাকামে, যে পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করেছিলেন, ওই পাথরটা ওইখানে। সুবহানাল্লাহ, এত আস্তে করে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কদম মোবারকের নিদর্শন ছাপ যে পাথরে, সেই পাথর আল্লাহর ঘরের দরজা মোবারকের সামনে সামনে সোনালী গম্বুজে। এবার কোন বান্দা যখন তাওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই কি আওয়াজে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই আওয়াজ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? এই 2 রাকাত নামাজ, অন্যান্য নামাজ কাবার সামনে রাখলে যেদিকে মন চায় সেদিকে দাঁড়াইতে পারবেন, কাবার সামনে থাকলেই হবে। কিন্তু তাওয়াফের পর যে 2 রাকাত নামাজ পড়তে হয় ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। হে আমার বান্দারা, তাওয়াফ শেষ করে যখন 2 রাকাত নামাজ পড়বা, সেটা এমনভাবে পড়বা কাবা এবং তোমার মাঝখানে যেন আমার ইব্রাহিমের মাকাম ইব্রাহিমটা থাকে। ওই ইব্রাহিম যে কষ্ট করে কাবা বানিয়েছে, পরিবারকে রেখে চলে গেছে, এইগুলার জন্য কত কষ্ট করেছে আমার ইব্রাহিম। আল্লাহ পাক বলে আমার ইব্রাহিমের সেই শুকরিয়াটা তোমরা মনে রাখিও, শুকরিয়াটা তাজিমের সাথে তোমরা মনে রাখিও। 2 রাকাত নফল নামাজ পড়তে হয় ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, কাবাকে সামনে রেখে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আদব শিক্ষা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে শুকরিয়া শিক্ষা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে মহাব্বত শিক্ষা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা? এবার সেই 2 রাকাত নামাজ শেষ করে আপনাকে সাফা মারওয়া চলে যেতে হবে। বলেন না? সাফা মারওয়া গিয়ে আপনাকে দৌড়াইতে হবে। এখানে একটা নির্দিষ্ট সীমা আছে যেটাকে বর্তমানে সবুজ লাইট দ্বারা চিহ্নিত করা হয়েছে, এর চাইতে একটু বেশি দৌড়াইতে হয়। হযরত খাজের আলাইহিস সালাম দৌড়াইছেন, আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে দৌড়াচ্ছেন। শুধু বুঝাতে চাচ্ছি এটা, আমরা অনেক সময় নিজের মতো করে ইসলাম বুঝতে গিয়ে ঝামেলা লাগাই ফেলি। আমরা নিজের মতো কল্পনা করে ইসলামকে ঝামেলা লাগাই ফেলি। আল্লাহ তাআলা বলে মিন শাইরিল্লাহ, যেখানেই আমি আল্লাহর নিদর্শন সেখানেই তোমরা সম্মান করিও, ইজ্জত করিও, মহব্বত করিও। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 1000 নিদর্শনের শ্রেষ্ঠ নিদর্শন আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবী রহমাতুল লিল আলামিন। এর চাইতে বড় নিদর্শন আমি শুনি না, আরো জোরে বলেন। এর চাইতে দামি নিদর্শন, এর চাইতে সম্মানী নিদর্শন। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। मोहब्बतेर आवाज একবার বলেন মারহাবা। আল্লাহ সবচাইতে বেশি ভালোবেসেছেন আমাদের নবীকে। এবার বলেন, নবী দুনিয়ার আসার আগে আল্লাহ তাআলা নবীর আব্বাকে নিয়ে গেছেন, খুশি নাকি দুঃখ? আমি শুনি নাই, জোরে বলেন। কিছুদিন পরে মাকে নিয়ে গেছেন, খুশি নাকি দুঃখ? কিছুদিন পরে দাদাকে নিয়ে গেছেন, খুশি না দুঃখ? মক্কায় নিজের এলাকায় থাকতে পারে নাই, হিজরত করতে হয়েছে, সুখ না দুঃখ? নিজের সবচেয়ে প্রিয় হাবিবকে এত কষ্ট কেন? মাথায় রাখবেন, আল্লাহ ভালোবাসার প্রকাশ করে কষ্ট দিয়ে। অনেক বোনদের একটা আপত্তি আছে, আমার স্বামী আমাকে সময় দেয় না, আমার স্বামী আমাকে আগের মতো মায়া করে না, ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি আমার বোনদের উদ্দেশ্যে, মাস শেষে ঘরের বাজারের দরকার আছে না নাই? কারেন্ট বিলের দরকার আছে না নাই? ঘর ভাড়ার দরকার আছে না নাই? বিভিন্ন আনুষঙ্গিক খরচের দরকার আছে না নাই? এই খরচটার জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য চাকরি ব্যবসার দরকার আছে না নাই? সে টাকা কামানোর জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? পরিশ্রম করার জন্য ঘরের বাইরে যাওয়ার দরকার আছে না নাই? বিদেশে যাওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন আমার প্রিয় বোনেরা, ঘরের যে কর্তা সংসারের টাকা দেওয়ার জন্য যেই সময়টা বাহিরে কাটায়, এটাও মূলত সংসারকে সময় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা একভাবে, ওইটা আর একভাবে। আপনি বলবেন ঠিক আছে কাজকর্ম করে আসছে ভালো কথা, আইসাই তো দেখি
মোবাইল নিয়ে বসে গেছে, আমার সাথে দুই চারটা কথা বলে না। একটা কথা মাথায় রাখবেন, মেয়েদের মাথা, মেয়েদের মনের সফটওয়্যার আলাদা, পুরুষের মাথা মনের সফটওয়্যার। মেয়েদের মধ্যে দেখবেন কোন সাল, কোন মাস, কত তারিখ, বলেন না বলেন না বলেন না, কমন বিষয় মনে থাকবে। শুধু নিজেরটা না, কার জন্মদিন কখন, বান্ধবীর জন্মদিন কখন। কিন্তু পুরুষ জাতিকে দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আগের, আগদ কোন ডেটে হয়েছে, কথা বলেন না, বিয়ে কোন ডেটে হয়েছে, ছেলে কোন তারিখে হয়েছে মনে। এটা ফিতরত আলাদা, এটা ফিতরত আলাদা। একটু খেয়াল করে দেখবেন, নারীরা আল্লাহ আলাদা সৃষ্টি করেছেন, পুরুষদেরকে আল্লাহ আলাদা সৃষ্টি করেছেন। জামিলা কোথায় লাগছে জানেন? নারী যখন পুরুষকে, স্ত্রী যখন স্বামীকে নিজের সফটওয়্যার দিয়ে বোঝার চেষ্টা করে, পুরুষ যখন নিজের সফটওয়্যার দিয়ে বউকে বোঝার চেষ্টা করে, সেজন্য যে সফটওয়্যারকে বোঝার চেষ্টা করবেন সে সফটওয়্যার দিয়েই সফটওয়্যারকে বোঝার চেষ্টা করবেন। তাহলে ফুরাফুরি না বুঝলেও অন্তত 10 ভাগের 8 ভাগ 9 ভাগ বুঝার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম না কিছুক্ষণ আগে, আমরা সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করতে চাই, শেষ পর্যন্ত কি হয়, খাজনা বাজনা হয়ে যায়, আমও যায় সালাও যায়। কথা বলেন ঠিক কিনা? কন্ট্রোল করতে হবে আল্লাহ এবং রসুলের দেওয়া নিয়মে, তাহলে আপনার আমার জন্য দুনিয়া সহজ করে দিবেন। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? দেখেন প্রিয় ভাইয়েরা, আগের যুগের মানুষ 100-150 বছর বাঁচত, শুনি নাই। এখন 40-50 খুব কম, ঠেলে ঠুলো। আগে মানুষ মরতো দাড়ি পাকলে, এখন কাঁচা দাড়িওয়ালা কবরে, ফাঁকা দাড়িওয়ালা জমিনের উপরে। সকালবেলা বের হয়েছে জীবিকার তাগিদে, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য, পেটে অন্ন দেওয়ার জন্য কাজের উদ্দেশ্যে বের হয়েছে। চিন্তা করেছে ইনকাম করে টাকা নিয়ে বাজার নিয়ে ঘরে যাবে। এমন বাস্তবতা সামনে আছে যে লাশ হয়ে ঘরে ফিরতে হয়েছে। দেশের মায়া ত্যাগ করে পরিবারকে সচক্ষে না দেখার, সরাসরি না দেখার যন্ত্রণা, কষ্ট বুকের মধ্যে লালন করে আমার প্রবাসী ভাইয়েরা সুদূর বিদেশে গিয়ে দিনরাত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে টাকা জমিয়ে পরিবারের জন্য টাকা পাঠায়। অনেক প্রবাসী ভাই লাশ হয়ে ফেরত আসে দেশের ভিতরে। অনেকে তো দেশেও আসতে পারে না, বিদেশের মাটিতে দাফন হয়ে যায়। আমাদের হায়াত কল্পনার চাইতেও ছোট। আগে মানুষ একটা ধারণা পেত, এখন কোনো ধারণা পাওয়া যায় না। তো সুতরাং আমাদের এক একটা সেকেন্ড 24 ঘন্টার মতো মূল্যবান। একটা সেকেন্ড সমান 24 ঘন্টা ধরতে হবে, কারণ আমাদের হায়াতের লিমিটকে কি বেশি না কম? এই অল্প সময়টা যদি আমরা কিছুটা বুদ্ধিমত্তার সাথে সাজাতে পারি, কাজ করতে পারি, বিশ্বাস করবেন আপনার রব, আমার রব, আমাদের রব আমাদের জন্য দুনিয়াও সহজ করে দিবেন, আখিরাতও সুন্দরভাবে সাজাই দিবেন। সুবহানাল্লাহ। প্রায় সময় আমি বলার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা কেউ নিতে জানি? নিজের দোষটা একটু সবাই স্বীকার করেন, আমরা কেউ নিতে জানি? এরপরও আল্লাহ কাউকে দয়া করে দিয়ে দিলে কোনো নিয়ামত, আমরা এমন বোকা, সে নিয়ামত ধরে রাখতে জানি? বলেন না, ধরে রাখতে জানি? নিতেও জানি না, ধরে রাখতেও জানি না। আবার আফসোস করি, রবের সাথে নারাজিও দেখায়। সেজন্য মনে রাখবেন, বোকা মানুষ 100 বছর বাঁচে, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, মন স্বচ্ছওয়ালা মানুষ অল্প সময় বাঁচলেও তারা পৃথিবীতে এমন কিছু রেখে যায় যেটা নিজের জন্য, পরের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, বালা মানুষ বেশি দিন না মাথা আরো জোর হন ভাই, বালা মানুষ বেশি দিন, হারাম মানুষের ঘর আজরাইলে হনা হনা, হারাম মানুষের ঘর আজরাইলে জিবে বালা ইবে গেই গুই ইল্লা আসানা নাই হনা বাজ। আজ যে জার্গো মানুষ সিডেঙ্গে বাসায় বালা মানচুতুন ক্যান্সার বই থেকে আজ যে জার্গো মানুষই তোর হারাম মানুষই তোর নাফা হন্য পরে আছে না নাই হনা বাজি আছে না নাই। এই সমস্ত কিছু দেখে আমার অনেক ভাইয়েরা মন দুর্বল করে ফেলে, মনে মনে ধারণা করে শয়তানের কুমন্ত্রণার শিকারে লালিত হয়। তারা মনে মনে ধারণ করে সৃষ্টি জগৎ আল্লাহর, কিন্তু রাজত্ব করে খারাপ মানুষ। ভালো মানুষের কোনো দাম নাই, মমতার কোনো দাম নাই, উপকারের কোনো দাম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ভালো কাজ করলে কোনো দাম হয় না, উপকার করলে ছুরির আঘাত খেতে হয়, ভালো প্রশংসা করলে বদনামের শিকার হতে হয়। আর ভালো মানুষগুলাই অসুস্থ হয়, ভালো মানুষগুলাই লসে পড়ে, ভালো মানুষগুলারই ক্ষতি হয়। খারাপ মানুষের কোনো লস হয় না, সুদূর কোনো ক্ষতি হয় না, গোশ খাওয়া মানুষের কোনো রোগ হয় না। এটা আবার কি ব্যাপার? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আপনার জন্য যেই রব, খারাপ মানুষের জন্য রব তিনি। সুতরাং উনি সেভাবে সাজিয়ে দিয়েছেন, যারা খারাপ তাদেরকে সাময়িক দুনিয়া দিয়েছেন, আর যারা ভালো মানুষ তাদের জন্য অনন্তকালের চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। খারাপ মানুষ যেন বলতে না পারে তুমি আমার আল্লাহ আমারে কি দিছো। কথা বলেন না রে ভাই, আর একটু জোরে বলেন না। আল্লাহ যদি কিছু না দেয় তারা আফসোস করবে কি করবে না? সেজন্য আল্লাহ তাআলা যা দেওয়ার তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয়। তো দুনিয়ায় কোনো কিছু না পেলে মন ছোট করার কোনো দরকার, মন ছোট করার কোনো দরকার। সামান্য 1 ইঞ্চি জায়গা নিয়ে কত ঝগড়া, কত মামলা। নবী রাহমাতুল লিল আলামিন, হাবিবে খোদা, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবী, জান্নাতের মালিক নবী, আল্লাহর হাবিব নবী কালামে ইরশাদ করছেন, হাদিসে পাকের মধ্যে 10টা পৃথিবী এক জায়গায় করলে যতটুক বড় হবে আয়তনে, জান্নাতের ছোট্ট একটা রুম তার মতো। জান্নাতের ছোট্ট একটা রুম 10টা পৃথিবীর সমান। কয়টা পৃথিবী? আমি শুনতে পাইনি, আর একটু জোরে বলেন। 10টা পৃথিবী। 10টা বাংলাদেশ না, 10টা কালামিয়া বাজার না, 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বিশাল, জান্নাতের ছোট্ট একটা রুম। আর সেই বিশাল বিশাল জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন বান্দাদের জন্য, বান্দাদের জন্য, বান্দাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। তো বুদ্ধিমানরা দুনিয়া হারালেও জান্নাত হারাতে রাজি। বলেন না জান্নাত হারাতে রাজি। ভালো ব্যবসায়ীরা যারা আছেন, টাকা থাকলে ব্যবসা হয়, সাথে সাথে বুদ্ধিও। বলেন না রে ভাই, বুদ্ধিও। বাবা বাবা, চট্টগ্রাম মেডিকেলের সামনে গেলে দেখবেন সব ফার্মেসির দোকান। সবাই তো সংসার চালানোর জন্যই ফার্মেসি দিছে। তো মানুষ তো বের হয়ে সবাই দোকান খুঁজে কোনটা গেটের সামনে যেটা দরকার হলে 5 লাখ বেশি দিয়ে দেয়। কারণ চিন্তা কি, রুগী সবসময় বের হয়ে আগে ওটাতেই যাবে। এবার আপনারাই বলুন, দোকান কি একটা আছে নাকি অনেকগুলা? সব দোকানে বেচা বিক্রি আছে না নাই? সংসার চলে কি চলে না? যদি বেচা বিক্রি না থাকতো প্রতি মাসে মাসে ভাড়া দিয়ে ওখানে পড়ে থাকার কোনো দরকার তো চলে কেমনে? মাথায় রাখবেন, আপনার পয়েন্টে দোকান হলে চলবে, এটা ভুল ধারণা। শুনি নাই, আরো জোরে। বিরিয়ানি আছে না, অন্ডার তো না এরা হান না অনাবাজি। বিরিয়ানি আছে না, ওই অন্ডার তো না এরা হান না, অন্ডার তো না এরা হান না। আস্তে আস্তে আরো বহুত দোয়ান আসিল না, নামবি না, নামবি না, রাস্তার দোয়ানোর নামবি না। এন্ডে 2 ঘন্টা লাগে এর গাড়ি লো এন্ডে আসি না। কারণ রিজিকি বে খোদা এন্ডেলে হিরেক কিরে। আমি কি বুঝাতে পারছি কথা?
আপনার রিজিক যেখানে, আপনি যাবেন সেখানে। আপনার কাছে যার রিজিক আছে সে আপনার কাছে আসবে। মেয়ের কোনো পৃথিবীতে অভাব নাই। আপনার বউ, উনি কেন আপনার বউ হলো? লেখনেওয়ালা লিখে দিয়েছেন, কোটি মেয়ের ভিতর আপনি তাকে পেয়েছেন যাকে আল্লাহ আপনার জন্য সঙ্গিনী হিসেবে কবুল করেছেন। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, কেউ কাউকে পায় না, রব যারে দেয়। রব যারে। এবার বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আমি শুনতে পাইনি, আরো জোরে বলেন রিজিকের মালিক কে? কার কাছে কোন কাস্টমার যাবে সাজিয়ে দিয়েছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? আপনারা খেয়াল করলে দেখবেন আপনাদের জীবনের মধ্যেও দূরে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে বুক লাগছে, খিদা লাগছে, ড্রাইভারকে বললেন ভাই সামনে একটা দোকান দেখে দাঁড়াও। দোকানদার বিক্রি করার জন্য বসছে, কিন্তু সে আপনারে চিনেও না, আপনি আসবেন জানেও না। তার সারাদিনে কোনো বিক্রি হয় নাই, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ 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 আল্লাহ, বাজার কেমনে করবো, আল্লাহ বাজার কেমনে করবো, আল্লাহ বাজার কেমনে করবো। সারাদিন তো কোনো বেচা নাই, সে এদিকে আল্লাহরে ডাকতেছে, আপনিও জানেন না, আপনি যাচ্ছেন আপনার কাজে, কিন্তু আপনার ক্ষুধা লেগে গেছে। ড্রাইভারকে বললেন দোকান দেখে দাঁড়াতে, কোনো নির্দিষ্ট দোকান আপনি বলেন নাই। ড্রাইভারের গাড়ি সেই জায়গায় গিয়ে ব্রেক, একটু বুঝার চেষ্টা করবেন, সেই জায়গায় গিয়ে ব্রেক, যে জায়গায় তার দোকান সেখানে 5টা দোকান। আপনি নেমেই, কেউ আপনার পরিচিত না, তারপর আপনার পা চলছে সেই দোকানের দিকে, যেই দোকানের দিকে আল্লাহ আপনার রিজিককে রেখেছেন। বাস্তবতায় ঘটনা দেখা যায়, পরবর্তী ঘটনা, সেই দোকানে গিয়ে আপনি একাই বন্ধু বান্ধব নিয়ে সারাদিনে যা ইনকাম করার সব একসাথে কিনে ফেলেছেন। এরকম আছে না নাই? বলেন এইরকম আছে না নাই? তো মুসলমান যখন এই বিশ্বাস করবে আমার রিজিকের দায়িত্ব আমার আল্লাহর, আমার রিজিক আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, এই বুঝটা যদি মুসলমানের চলে আসে, আওয়াজ দিয়ে বলুন আমার ইমানদার ভাইয়েরা, তাহলে একজন আরেকজনের ক্ষতি করার জন্য কেউ কখনো চেষ্টা করবে? ক্ষতির কোনো শঙ্কা থাকবে? নিয়ত থাকবে? হিংসা থাকবে? অহংকার থাকবে? যদি হিংসা অহংকার শত্রুতাই না থাকে, পৃথিবী শান্তির হয়ে যাবে। সেজন্য যত দ্রুত আল্লাহর দিকে আমরা ফিরতে পারবো, আমাদের অগোছানো কাজ তত বেশি গোছায় হয়ে যাবে। আমার কথা কি কেউ কোনো কষ্ট নিয়েছেন? এগুলো সবকিছু একটু বুঝার দরকার। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, মেহেরবানি করে নড়াচড়া এবং কথা, মেহেরবানি। এমনি একদিকের আওয়াজ তো আছে, এই যে নমাতে বাজে, আর এক কোন চলেন না গাড়ি, আওয়াজ আছে না নাই? মনোযোগ নষ্ট হন না, নর এনে বার ফে বেল মারেন না নমারের, তো বেগিন মিলিয়ে আর উদ্দু জিয়ান যার বাজ একখানা সহযোগিতা তো দরকার আছে, ঠিক না? এন ভাবে আওয়াজ দছে ও ভাই জানডে গাড়ির আওয়াজ দেন আর বুঝে না যায়, একবার হন সবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গাড়ির আওয়াজ তো অনর আওয়াজ বেশি, আরেকবার হন সুবহানাল্লাহ। এভাবে আপনারা রবের প্রশংসা করে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন, সওয়াবের পাল্লাও ভারী হতে থাকবে, পরিবেশটাও আরো বেশি সুন্দর লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক, নিয়ামত দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি থেকে হেফাজত করার মালিক, ঘুম দেওয়ার মালিক, ঘুম থেকে উঠানোর মালিক, পরিবার দেওয়ার মালিক। এইরকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? আওয়াজ শুনতে পাইনি, আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? গর্তে পড়া বান্দাকে গর্ত থেকে তুলতে পারে কি পারে না? বেইজ্জত করতে চানেওয়ালা বান্দাদের মাঝখান থেকে তার ইজ্জত হেফাজত করতে চাইলে পারে কি পারে না? দুশমনের শত্রুতে ক্ষতি করা মানুষের ওই ক্ষতি থেকে তুলে আবার সচ্ছলতার জীবন যদি রব দিতে চায়, পারে কি পারে না? ওই আল্লাহ যার অন্তরের বিশ্বাস, এই পৃথিবীর রাজত্ব তার। আপনি মনে করছেন ক্ষমতায় সবকিছু? পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতাশীলের ভিতর একজন হচ্ছে ফেরাউন। কেন করতাম বাজে তোমার আর লই? ক্ষমতাসীন কে? বলেন বলেন বলেন। ফেরাউন কে? ফেরাউন টপ লেভেলের পাওয়ারফুল, নমরুদ টপ লেভেলের পাওয়ারফুল। একজনে মরছে মাছি দিয়ে, মশা দিয়ে, আরেকজনে মরছে পানির ভিতরে।
নাম নিশানা নিয়ে কেউ ইজ্জত নিয়ে নেয়। ব্যানারে কোনোদিন নাম দেখছেন ফেরাউনের, নমরুদের নাম দেখছেন? কিন্তু আবু বকর সিদ্দিকের নাম শুনি নাই। সাহাবাদের নাম, ইমাম হাসানের নাম, ইমাম হোসেনের নাম, বড় পীর আব্দুল কাদের জিলানির নাম, শাহজালালের নাম, শাহ আমানতের নাম। এবার আপনারাই ক্যালকুলেশন করে দেখেন রাজত্ব আসলে কারা করছে, আসল রাজত্ব সম্মান কারা পেয়েছে। নিজের ক্যালকুলেশন করেন, কারো কথা শোনার দরকার নাই। আপনি যখন সম্মান চানেওয়ালা, আপনি যখন ইজ্জতের মধ্যে চানেওয়ালা, আপনি যখন নিজের নাম পৃথিবীতে রেখে যাওয়ার চিন্তায় আছেন, আপনার চাওয়া যদি এটাই হয়, আপনি যখন গবেষণা করবেন আপনার হৃদয় বলে উঠবে ইজ্জত আসলে তাদের জন্য, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূল নবীদের জন্য, ইজ্জত আল্লাহর ওয়ালিদের জন্য। যারা রবের হয়ে যায় সৃষ্টি জগৎ তার হয়ে যায়। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা সব কিছু মিলাই হিসাব করে বলবেন আছে নাকি নাই। আপনারাই বলবেন ফেরাউন, নমরুদ, ইয়াজিদ, আবু জাহেল, উতবা, সাইবা, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি। শুনতে পাইনি, আরো জোরে বলেন মাওলা আলী, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, হযরত শাহজালাল, হযরত শাহ ফরান, হযরত শাহ আমানত, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, আহলে বায়ত, আউলিয়ায়ে কেরাম, নেককার বান্দা, নেককার বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর দুশমন। এবার আপনার সিদ্ধান্ত, আপনার যেদিকে মন চাই সেদিকে আপনি যান। যদি ওদিকে যান মরার পরও বেঁচে থাকবেন, মানুষের হৃদয়ে আপনার গড় হবে, মানুষের হৃদয়ে আপনার গড় হবে। কথা বলতে হবে ঠিক কি না? মানুষের হৃদয়ে আপনার সম্মান হবে, মানুষের জবানে আপনার সুনাম হবে। দুনিয়ার নিয়ম হচ্ছে সামনে আসলে দেখতে না পারলেও নম নম বলে মাথায় তুলে রাখে, পিঠ পিছে গেলে জাত খানদান দোয়াই ফেলে এমন গালাগালি করে যে মানুষ পৃথিবীতে আছে না নাই? আপনি মনে করছেন আপনাকে মাথায় তুলে রেখেছে, সুযোগ পেলে আপনার চেয়ারের একটা পায়া কাটতে সে দ্বিধাবোধ করবে না, কারণ চার পায়ায় চেয়ার দাঁড়িয়ে থাকে। এক পায়া কেটে গেলে, এক পায়া কেটে গেলে চেয়ারের অস্তিত্ব আর থাকে না, চেয়ারের অস্তিত্ব থাকে না। আল্লাহওয়ালা যারা, তারা হচ্ছে এমন শাহিনশাহ, এমন বাদশা, তাদের চেয়ার লাগে না, তারা যেখানে কদম রাখে আল্লাহ তাদেরকে সেখানেই বাদশাহী দান করে। আল্লাহু আকবার। এবার আপনি বলবেন ভাইয়া আমি ওইটা অর্জন করতে চাই যেটা আজীবন থাকবে। কার কার অর্জন করার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখাই। আছে ইচ্ছা? এবার হাতটা নামান, সহজ অঙ্ক বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ইজ্জত পাওয়ার ইচ্ছা? তো আস্তে করে হদ দেয়, আরো জোর হন, আবার বললো হজ্জ করে শিবানলারে তাহলে না হদ। ইজ্জত পাওয়ার ইচ্ছা, ক্ষমতা পাওয়ার ইচ্ছা, সব কিছু বাদ দিলাম। এই জায়গাটা খেয়াল করেন, এখানে একটু শান্তি পাওয়ার ইচ্ছা, কারণ সব কম বেশি থাকলেও শান্তি, ঘরে শান্তি, ব্যবসায় শান্তি, জামাই বউয়ের ভিতর শান্তি, ভাই ভাইয়ের ভিতর শান্তি, পড়ালেখা নিয়ে শান্তি, চাকরি নিয়ে শান্তি, শুনি নাই আরো জোরে বলেন, মোবাইল নিয়ে শান্তি, পাওনাদারের জ্বালা নিয়ে শান্তি, ঋণের টেনশন নিয়ে শান্তি, ভবিষ্যৎ নিয়ে শান্তি। শান্তি নাই, আর সব আপনার আসামি মানলাম।
রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাগল, নাই ঘর, নাই বাড়ি, নাই খাবার, নাই পোশাক, কিন্তু পাগলের সুখ। ভাইয়া একটু 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 ভাইয়া ভাইয়া, পাগলের মনে শান্তি আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন, পাগলের মনে শান্তি আছে না নাই? ডোনাল্ড ট্রাম্পের মনে, বেচারা এত বড় একটা বিমান নিয়েও শেষ পর্যন্ত এটাতে যাইতে পারে নাই, চোরের মতো। এটাকে যদি আপনি রাজত্ব বলেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এটাকে যদি আপনি ক্ষমতা বলেন, এটা আপনার জ্ঞানের সীমাবদ্ধতা। আরে রাজত্ব করা দেখতে মন চাইলে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, গাছের তলে বসে অর্ধ পৃথিবী শাসন করেছে একাই। কথা বলেন ঠিক কিনা? রাজত্ব তো ওইখানে, রাজত্ব ওইখানে, রাজত্ব বড় বড় বিমানের ভিতর রাজত্ব। এবার আপনার যদি চাওয়া হয় সেই রাজত্বের মালিক আপনি হবেন, আপনাকে পৃথিবীর রাজত্ব নিতে গেলে বান্ডিলে বান্ডিলে টিয়া। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? কিছু মানুষ এমন আছে ভোটের সময় 5 জন থেকে টাকা খায়, ভোটের দিনিতে গুঞ্জার আছে না? নাই ফানলার বউ ফুজর ঘর দেওয়া 5 জন অত্যন্ত টিয়া আলো ইউ বুড় দিবে, হদা হারে দিয়ে হারে হষ্ট দিও আছে নাইলে কিছু হারে দিয়ে হারে হষ্ট করছেন বেগুনুল্লাহ ওয়াদা করছি এখন এক মিককে দিলে 4 জন হলো বেমানি অবু গায়ে বেমানি গরিত ফাইতান্ন ইল্লে কিছু নেককার আর ফগড়ত ককটেল বোম আছে মারি দিন দে বাজে আবার ছোট হইলে আরো জোর হয় আছে না নাই? আরো জোর হয় আছে না নাই? ইতা দাই কে হষ্ট দিতে রাজি, তার ভোট অনদ আছে না ইল্লে কিছু। এতলে প্রায় সময় দেবেন এলাকাত ভোট আছে 4000, ফৌজিতে মাত্র 13000। আর গুণ হো হয়তো 500-600 না গিয়াত গি বিদেশত গি আর গুণ হো ইতান দে ইতার মাইজিতে মানুষের হস্ত দিন না পারে তো হিতিল্লে মানুষ আছে না নাই? কিন্তু হাইবের সময় ক্যাঙ্গরি হাই দরটা ইনসা হাইস ওবু বুঝতে তো 1000 দিল স্যার, কিন্তু দি দে হটিয়া তো হদ্দ হত তার মানি বেদিবের সময় হতো দিব 1000 দিব তো না 13000, ঠিক না? হিতিল্লে করে করে 5-7 হাজার টাকা হামাইয়ের গুমজার করতে। এই ক্ষমতার দরকার, এই ক্ষমতার দরকার, বলেন না এই ক্ষমতার দরকার। যদি সত্যিকার পাওয়ারফুল হতে চান, আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, আপনি যত বড়ই রাজা হন, বউয়ের সামনে বিয়ে করে যদি না কেন মাথা না বাজি বউয়ের সামনে চাইছিলে হতা হওয়া চাই, বলেন না বলেন না? সবাই আপনার বাহিরের, বউটা তো আপনার ঘরের। তো বউয়ের সামনে আপনার রাজত্ব কই, আমার রাজত্ব কই নাই। কিন্তু আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, ওলি আউলিয়াদের জীবনী দেখেন, ওনাদের স্ত্রীরা ওনাদেরকে মাথার মুকুট মনে করত, এইভাবে সম্মান করত। এবার সেই ইজ্জতটা কি অর্জন করেছেন? আল্লাহ দিয়েছেন। বাস এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যা নিব কার থেকে? ভাই বলেন না রে ভাই, আমরা যা নিব কার থেকে নিব? আমরা যা নিব কার থেকে নিব? আল্লাহ যখন আপনাকে দিবে, আপনি ঘরের ভিতরেও বাদশা, বাহিরেও বাদশা। আল্লাহ যদি চায় কবরের মধ্যে রাজত্ব করতে পারবেন, হাসরের ময়দানও ইজ্জতের মিম্বর আপনি পাবেন। আমি কি বুঝাতে পারছি কথা? এবার যার যা কিছু দরকার একটু মনোযোগ দিয়ে আপনারা একটু শ্রবণ করবেন। আমরা আসলে পাওয়ার ক্ষমতা চাই কি চাই না? এবার সবচেয়ে বড় ক্ষমতাবান কে? যে বান্দা সহজ অঙ্ক, সহজ সমীকরণ মনে রাখবেন। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সমীকরণটা একটু মনে রাখবেন। যারা সত্যিকার পাওয়ার, ইজ্জত সবকিছু চান, যেখান থেকে আসে সেখানে মাথা ঝুঁকাই দেন। পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে কি বাঁধে? বলেন না কি বাঁধে? গলা বাঁধে, পা বাঁধে না হাত বাঁধে? একটু খেয়াল করবেন,
খেয়াল করছেন? এত কিছু থাকতে হাত বাঁধে কেন? আদালতের নিয়ম বানিয়েছেন পিছনে তো কোনো একটা কারণ। হাত হচ্ছে শক্তির নিদর্শন। এই আমাদের চট্টগ্রামের ভাষায় মারি নাক, মুখে বলতেছে হাত কিন্তু উঠে গেছে। তোরে আয় সাই লইম, একবারে মারি ট্যাং, মুখে বলার সাথে সাথে হাত লড়ে যে, খেয়াল করছেন? হাত মানি শক্তি, হাত মানি পাওয়ার, হাত মানি ক্ষমতা। আইনি যখন কাউকে গ্রেফতার করে হাতটা বেঁধে প্রমাণ করে তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো পাওয়ার নাই, তোর কোনো শক্তি নাই, তোর কোনো দাপট নাই। সেজন্য সিলিন্ডার করার সময় পা তুলে দেয় না, কি তুলে দেয়? হাত তুলে বলে যে আমার কোনো শক্তি, আমার কোনো পাওয়ার, আমি আর ফালাবো, আমি আর পালাবো, আমি আর মারবো। এটা হচ্ছে সিলিন্ডার। মনে রাখবেন আইনি ভাষা, কেউ যদি নিজের হাত সিলিন্ডার করে ফেলে, কেউ আর গুলি করার ক্ষমতা, এরপরও যদি কেউ গুলি করে আইনের মধ্যে সে আসামি হয়ে যাবে। সিলিন্ডার যেহেতু সে হাত তুলেছে, এই সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা, এটাই ঈমানের অংশ। আমার ভাইয়েরা, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে যার ব্রেন দিয়ে, মন দিয়ে সকাল বিকাল সন্ধ্যার 24 ঘন্টার শিডিউলকে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর ইচ্ছার সামনে যে নিজেকে সিলিন্ডার করে দিতে পারে, তাকেই মুসলমান বলে। মুসলমান মানে আত্মসমর্পণ করা। মুসলমান মানে কি করা ভাইয়া? একদম শর্টকাটে বলছি মনে রাখার জন্য। মুসলমান মানে কি করা? আসামি দুইভাবে গ্রেফতার হয়, হয়তো সিলিন্ডার আত্মসমর্পণ করবে, না হয় গ্রেফতার হবে। পুলিশে হয়তো গ্রেফতার করবে, না হয় পুলিশের কাছে নিজে থেকে গিয়ে সিলিন্ডার করবে। আর আপনারা জানেন গ্রেফতার করলে সাজা বেশি, গ্রেফতার করলে সাজা বেশি। আর কেউ যদি নিজে থেকে সিলিন্ডার করে সাজা। সেজন্য আল্লাহর রাসূল বলে, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দাও, সিলিন্ডার করে দাও। যত গুনাহ আছে তওবা করে নাও মন থেকে। আমার আল্লাহ দয়া করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, রব্বুল আলামিন চাইলে তোমার সারা জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। দেখি সবাই মিলে পড়লে শুনতে কেমন লাগে, একটু শুনতে চাই। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজ একবার আমার নবীর উম্মতেরা, প্রেমিকরা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। যদি রিয়েল ক্ষমতা চান, শান্তি চান, আল্লাহর দরবারে সিলিন্ডার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার সেই নিয়ামত যদি বাড়াতে চান, ধরতে চান, পেতে চান, আপনাকে কিছু আমল করতে হবে। এই আমলগুলা বললে মনে থাকবে ইনশাল্লাহ। এক নাম্বার, সব কিছুর ভিতরে আল্লাহর উপর পূর্ণ ভরসা,
আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যাই কিছু হবে আল্লাহর। বলেন 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 বলেন। আমি বিপদে পড়েছি, বাঁচাবেন কে? আমার বন্ধ রাস্তা খুলে দিবেন কে? 24 ঘন্টার প্রত্যেকটা কাজে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। যেমন খাওয়ার আগে বিসমিল্লাহ, আল্লাহ আছে না নাই? খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে না নাই? প্রত্যেকটা কাজের ভিতর আল্লাহ, আল্লাহকে রাখতে হবে। দোকান শুরু করবেন আল্লাহর নাম দিয়ে, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম দিয়ে। আপনি যদি মন থেকে দোকান বন্ধ করার সময় বলেন, আল্লাহ আমার দোকানের হেফাজতের দায়িত্ব তোমার কাছে ছেড়ে দিলাম, আপনার বলাটা যদি রবের দরবারে কবুল হয়, এমনও হতে পারে 1000টা দোকান আগুনে জ্বলে গেলেও আপনার দোকানে আগুনের একটা ফুলকাও স্পর্শ করতে পারবেন না। এরকম হাজার হাজার প্রমাণ, বলেন না হাজার হাজার প্রমাণ। ঘর থেকে যখন কেউ বের হয়, মুরব্বীরা দোয়া করে বলে ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। এবার বলেন আল্লাহ আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহ চাই এটা, বান্দা তোর প্রত্যেকটা কাজে তুই আমাকে ইনভলভ কর, তোর প্রত্যেকটা কাজে আমাকে স্মরণ কর, তোর প্রত্যেকটা কাজে আমাকে ডাক। তুই যতটুক পারবি না, আমি আল্লাহ দয়া করে তার চাইতে বেশি সাজাই দিব। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে কাকে রাখতে হবে? দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব দয়াল নবী রহমতুল্লিল আলামিনের প্রতি পূর্ণ ঈমান, পূর্ণ ভালোবাসা, পূর্ণ ভক্তি, পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ সম্মান রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত ঈমানের কার্যক্রম সব ঠিক রেখে সাহাবা, আহলে বাইত, আউলিয়া, কোরআন, হাদিস, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা সব কিছুর উপর বিশ্বাস রেখে আপনাকে যে আমলের কাজের মধ্যে একটা কাজের অন্যতম কাজ হচ্ছে আপনাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, রবের কাছে তওবা করতে হবে। যত তওবা করবেন বন্ধ রাস্তা, বলেন না ভাই, বন্ধ রাস্তা, নড়াচড়াকে একটু বন্ধ করা যাবে অন্তত 20 মিনিটের জন্য, প্লিজ অনুরোধ করছি। এটা ইস্তেগফার করলে বন্ধ রাস্তা কি হয়ে যাবে? দরুদ শরীফ পড়লে আপনার মর্যাদা কি হবে? বলেন না বলেন না। দরুদ শরীফ পড়লে মর্যাদা, দরুদ শরীফ পড়লে দোয়া কবুলের চান্সেস বেড়ে যায়, দরুদ শরীফ পড়লে জবানের পবিত্রতা বেড়ে যায়, দরুদ শরীফ পড়লে চোখের পবিত্রতা বেড়ে যায়, দরুদ শরীফ পড়লে অন্তর নরম হয়ে যায়, দরুদ শরীফ পড়লে মর্যাদা বেড়ে যায়, দরুদ শরীফ পড়লে গুনাহ কমে যায়, দরুদ শরীফ পড়লে নেকি বেড়ে যায়, দরুদ শরীফ পড়লে আল্লাহর রহমতের অনেক কাছে চলে যাওয়া যায়। কয়টা জিনিস বললাম? একটা ইস্তেগফার আর একটা দরুদ। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা ইস্তেগফার আর একটা দরুদ। এবার যে দুইটাই, এগুলা কোনো আহামরি বড় জিনিস না। আস্তাগফিরুল্লাহ বললে ইস্তেগফার হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ বললেই। এখানে অনেক মানুষ এমন আছেন যারা ইস্তেগফারের একটা জিকির সব সময় করে। এরকম কোনো মানুষ পেলে জিজ্ঞেস করবেন, উনি হয়তো এটাই আপনাকে বলবে যে অন্যদের জন্য যেটা 10 দিনের কাজ, আমার জন্য সেটা আমার আল্লাহ দয়া করে 1 দিনের কাজ বানিয়ে দিয়েছেন। অন্যরা আলগাইতে যতটুক পরিশ্রম শক্তি ব্যয় হয়, আমার আল্লাহ সেটা আমার জন্য এত পাতল ফোলার মতো করে দিয়েছেন, একদম নরম তুলতুলে করে দিয়েছেন। ইস্তেগফার হচ্ছে এমন একটা শক্তি, পাহাড়ের মাঝখানেও রাস্তা হয়ে যাবে। আপনি ভাবছেন আপনার শত্রুর ক্ষমতা বেশি, আপনি ভাবছেন আপনার শত্রুর পাওয়ার বেশি, বিশ্বাস করেন কোনো পাওয়ার, শত্রুর কোনো পাওয়ার, আপনি মনে করতেছেন বলে ওনার পাওয়ার বেড়ে গেছে। যে সেজন্য কোনো বড় রোগ হলে দেখবেন ডাক্তাররা রোগীর সামনে রোগ, ভাইয়া বলেন না কথা, একটু বলেন। আপনাকে আমার কথা শুনতেছেন? পিছন পর্যন্ত কথা শোনা যাচ্ছে? শুনলে মেহেরবানি করে একটু উত্তর দিবেন যেন আমিও বুঝতে পারি যে আপনারা শুনতেছেন। বড় কোনো রোগ হলে ডাক্তার কখনো রোগীর সামনে রোগের কথা বলে না। তো যার রোগ তার তো জানার অধিকার আছে। বলে যে আপনার পরিবারকে, গার্ডিয়ানকে, সাথে কি আসছে তাকে ডাকেন। মনে রাখবেন সাইকোলজিক্যাল একটা বিষয়, রোগে যতটুকু আপনাকে মারতে পারবে না, ক্ষতি করতে পারবে না, টেনশন বয়ে তার চাইতে বেশি আপনাকে দুর্বল করে ফেলবে। সেজন্য রুগীদেরকে দেখবেন যারা কোমাতে থাকে, যারা আইসিইউতে থাকে, অনেক দেশে এমন পর্যন্ত আছে
কিছু কিছু গ্লাভস দিয়ে রুগীর হাতের উপর এমনি করে রাখা হয়, তার তো চোখ বন্ধ, তেমন বুঝ আসে না, কিন্তু সে যখন হাতের উপর হাত দেখে তার মনে হয় যে আমার আত্মীয়, আমার আপনজনেরা আমার হাত ধরে রেখেছে। রুগীর সাহস বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, মন শক্ত হয়ে যায়। ওইটা হওয়ার কারণে তাড়াতাড়ি রোগ থেকে সে ফিরে আসতে পারে। তাহলে মানসিক শক্তি হচ্ছে সবচাইতে বড় শক্তি। আপনি যদি মনে করেন যে 50 কেজি বস্তা আমি আলগাতে পারবো, তাহলে আপনি পারবেন। আর আপনি যদি দেখেই বলেন যে ওমা পাইতেন না, আপনারা কি বুঝতেছেন আমার কথা? যদি আপনি বলেন যে আমি পারবো, আপনি পারবেন। আর আপনি যদি বলেন যে ইনশাআল্লাহ আমি পারবই, তাহলে আপনি 100 কেজিও পারবেন। কারণ একে আপনার শক্তি, ইনশাআল্লাহ বলে আপনি আল্লাহর দয়াকেও সাথে নিয়েছেন। তো কিছু কিছু অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে পারি, কঠিন না, সহজ, শয়তানে গুতাইতো করতে পারি না। যেমন বলেন তো সবাই ইনশাআল্লাহ। ভাই এই শব্দটা বলতে কতক্ষণ লাগছে? কোনো পরিশ্রম বলেন না, কোনো পরিশ্রম, কোনো ভারী কিছু বলেন তো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো এক এক সেকেন্ডের শব্দ, কিন্তু মিস্টার শয়তানে আমাদেরকে গুতাই। এখানে অনেক মানুষ আছে খাবার শুরু করার মাঝখানে গিয়ে মনে পড়ে বিসমিল্লাহ তো ন পড়ি। আছে এখানে? আছে? থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। আছে? খাবার মাঝখানে যাই মনে পড়ে একটা বিসমিল্লাহ 1 সেকেন্ডের আমি বললাম না কেন, পারলাম না কেন, আমার মনে থাকে 15 বছর আগে কে গালি দিছে। উইতের জামিলা ওই কষ্ট সব মনে থাকে, বিসমিল্লাহ মনে থাকলো না, ব্যাপার কি? কারণ আমরা প্র্যাকটিস করি নাই, আমরা চেষ্টা করি নাই। আজকে একটা কথা বলি সবার উদ্দেশ্যে, বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন, অন্তর ঘরে আপনাদের সুন্দর জায়গায় আমাকে জায়গা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আজীবন মাথায় রাখবেন। জান্নাত পাওয়া একদম সহজ, কারণ আমাদের রব রহমান। আমাদের জন্য জান্নাত পাওয়া অতি সহজ, কারণ আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। জান্নাত পাওয়া আমাদের জন্য অনেক সহজ, কারণ আমাদের রব রহমানুর রহিম। আল্লাহ চায় আপনাকে জান্নাত দিতে, আপনাকেও চাইতে হবে জান্নাত পাওয়ার। দোনো দিকটা মিলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এখতিয়ার, আল্লাহ কাউকে ইচ্ছা করে দিয়ে দিলেন, সেটা আল্লাহর এখতিয়ার, কিন্তু ম্যানুয়াল একটা নিয়ম আছে না নাই? এই কথাটা মাথায় রাখবেন। আপনি পৃথিবীর যে কোনো কাজেই মন থেকে যদি চেষ্টা করেন, সেটার উপর যদি অটল থাকতে পারেন, আল্লাহ তাআলা সেই কাজটা আপনার জন্য সহজ করে দিবে।